নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের বন্যা পরিস্থিতিতে আজ বেশিরভাগ মানুষই ক্ষতির সম্মুখীন। এখনো অনেকেই রয়েছেন যারা ঘর ছাড়া, কোথাও স্কুল কলেজ থেকে বিভিন্ন জায়গাতে আশ্রয় নিয়েছেন এবং বিভিন্ন শেল্টার হাউসে এখনো কিন্তু তারা বসবাস করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে আজ স্বাস্থ্য পরিষেবা দিতে আজ পৌঁছে গেছেন একটি টিম, এবং এরই মধ্যে দেখা যাচ্ছে যে জলস্তর কিছুটা কমে আসলেও কার্যত এখনো এমন বাড়িঘর রয়েছে যেখানে এখনো ঘর থেকে জল নামেনি। তাই মহকুমায় প্রায় 33টি শিবিরে রয়েছে বন্যা কবলিতরা আশ্রয় রয়েছেন। আর প্রতিটি শিবিরেই স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং প্রয়োজনীয় যা যা দেওয়া দরকার এবং প্রয়োজনীয় যেসব ঔষধ দেওয়া দরকার সমস্ত পরিষেবা আজ প্রদান করা হয়েছে। ওষুধপত্র প্রদান করা হয়েছে বিনামূল্যে এবং বিভিন্ন ক্ষেত্রে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ব্যবস্থাপনাও আজ করা হয়েছে। এমনই দৃশ্য আজ পরিলক্ষিত হয়েছে নলছড় বিধানসভা কেন্দ্রে, যেখানে 33টি শিবির রয়েছে। সেই 33টি শিবিরে এখনো অনেক মানুষ রয়েছেন যারা সেই জলের কারণে ঘরে পৌঁছতে পারেননি, ঘর ছাড়া হয়েছেন তারা। তাদেরকে আজ স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে। কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন। আমি সোনামুড়া হসপিটালের ইনচার্জ। তো আমরা আমাদের যে এরিয়াটা আছে এখানে ম্যাক্সিমাম জায়গাটা এফেক্টেড এরিয়া আছে। সোনামুড়ার যে আমাদের যে গোমতী নদীর আশপাশ এরিয়া সবগুলোতেই জল ঢুকেছে। তো আমরা আমাদের পক্ষ থেকে, হাসপাতালের পক্ষ থেকে আমরা যতটুকু পারছি আমরা প্রত্যেক দিন 4-5টা করে ক্যাম্প করছি, শিবির করছি, শিবিরে যতটুকু পারি ওষুধ দিচ্ছি। কিন্তু আমরা ওষুধের সাথে সাথে আমাদের চিন্তিত আছি জল আস্তে আস্তে কমে যাবে, কিন্তু জল কমে যাওয়ার পরবর্তী সময়ে যে একটা সমস্যা হয়ে থাকে যেটা ওয়াটার বর্ন ডিজিজ, যেমন কি ডায়রিয়া, টাইফয়েড, এগুলো নিয়ে আমরা চিন্তিত আছি। এবং আমরা প্রত্যেকটা ক্যাম্পে গিয়েই ওষুধ দিচ্ছি। ওষুধ দেওয়ার সাথে সাথে আমরা এটা বলার চেষ্টা করছি যাতে জলটা ফুটিয়ে যায়। প্রিভেন্টিভ মেজারমেন্ট যা যা আছে ওগুলি ফলো করার জন্য আমরা বলছি, কারণ এখন তো কিছু নেই, কিন্তু আগামী 7 দিন পরে যে সমস্ত ডিজিজ, বাড়ি ঘরে অনেক ময়লা কাদা খারাপ জল ঢুকেছে, এগুলি ঢুকার পরবর্তী সময়ে যে সমস্যাগুলি তৈরি হয় এটা আরও ভয়ানক হতে পারে। তো ওটার জন্য আমরা চিন্তিত আছি এবং এটার যাতে প্রিকশনারি ব্যবস্থা করতে পারি সেই জন্য আমরা মেডিসিন দেওয়ার সাথে সাথে আমরা প্রিভেন্টিভ মেজারমেন্টগুলো বলছি। আর বর্তমানে যেগুলি আমরা আপনারা শুনলেন তাদের বক্তব্য। কার্যত এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখালাম নলছড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুর্লভ নারায়ণ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, এবং সেই বিদ্যালয়ে কার্যত আজ একটি মেডিকেল টিম এসেছে এবং তাদের ক্ষেত্রে শুধুমাত্র আজ প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করাই নয়, খাদ্য বস্ত্রের সমাধানই নয়, একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে নজরে রাখা হয়েছে চিকিৎসার স্বাস্থ্যের বিষয়টিকে অনেকটাই গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে এই সময় দাঁড়িয়ে জলবাহিত বিভিন্ন রোগের একটা লক্ষ্য করা যায়, তাই এই বিষয়কে মাথায় রেখে আজ চিকিৎসক বিভিন্ন ক্ষেত্রে ওষুধ বিতরণ করা হয়েছে, চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। আজ নলছড়ের সেই ছবি নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।